ভালো প্রতিবেশী হলে জীবনটা সহজ হয়, কিন্তু খারাপ প্রতিবেশী হলে চাপ, মানসিক অশান্তি আর বিরক্তির সীমা থাকে না। আপনি কি এমন একজনের পাশের বাসিন্দা যিনি অহেতুক কটাক্ষ করেন, সব ব্যাপারে ঝামেলা বাঁধান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আমি অনিতা রায়, স্বাগতম সুন্দর ঘরে সুন্দর জীবন চ্যানেলে। আজ জানবো কিভাবে খারাপ প্রতিবেশীর সঙ্গে মাথা ঠান্ডা রেখে মানিয়ে চলবেন, নিজের শান্তি বজায় রাখবেন। আগে বোঝার চেষ্টা করুন মানুষটি কেন এমন। যে প্রতিবেশী রেগে যান, কটাক্ষ করেন, সবসময় নেতিবাচক কথা বলেন, তার আচরণে হয়তো আছে ব্যর্থতা, অসন্তোষ বা অভ্যস্ত মানসিকতা, অর্থাৎ তার জীবনের অশান্তি আপনার ওপর ছুড়ে দিচ্ছে। এই জিনিস বুঝতে পারলে আপনি আর তাকে ব্যক্তিগতভাবে নিতে যাবেন না, এবং সেখানেই তৈরি হবে মানসিক দূরত্ব, যা দরকার শান্তির জন্য। 2. সীমা তৈরি করুন। নম্রতা মানেই দুর্বলতা নয়। আপনার প্রতিবেশী যদি প্রতিবারই অপ্রয়োজনীয় কথায় মন্তব্য করেন বা খোঁচা দেন, তখন একটা নরম কিন্তু দৃঢ় সীমানা তৈরি করুন। যেমন, আপনার কথাটা শুনলাম, কিন্তু আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাই না। এইভাবে আপনি সম্মান রেখেই স্পষ্ট করে দেন আপনি নিজেকে সুরক্ষিত রাখতে জানেন। 3. প্রতি আক্রমণের বদলে নিজেকে ব্যস্ত রাখুন। রেগে বা ঝগড়া করে উত্তর দিলে আপনি নিজেই অসন্তুষ্ট থাকবেন। বরং এমন কিছু করুন যাতে আপনার সময় মূল্যবান হয়ে ওঠে। বই পড়ুন, গাছপালা নিয়ে ব্যস্ত থাকুন, পরিবারকে সময় দিন। এর ফলে আপনি নিজেই শান্ত থাকবেন, আর তারা দেখতে পাবে আপনি তাদের কথা পাত্তা দেন না। এটাই সবথেকে বড় জবাব। প্রয়োজনে মুখোমুখি আলাপ। কিছু কিছু সমস্যা কেবল এড়িয়ে গেলে চলে না। আপনার প্রতিবেশীর আচরণ যদি বারবার অসভ্যতায় পরিণত হয়, তখন একদিন শান্তভাবে তার সঙ্গে একান্তে কথা বলুন। চেঁচামেচি নয়, বরং বলুন, আপনার কিছু আচরণে আমার কষ্ট হচ্ছে। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ। অনেকে তখন একটু সচেতন হন, আর যদি না হন, আপনার রেকর্ড থাকলেও আপনি শান্তভাবে চেষ্টা করেছেন। নিজের মন শান্ত রাখার কিছু অভ্যাস। সকালে 5 মিনিট ধ্যান করুন। রাতে ঘুমানোর আগে কৃতজ্ঞতার চর্চা। এই 2 অভ্যাস আপনাকে এতটাই মজবুত করে তুলবে যে প্রতিবেশীর কথায় আপনি আর ভেঙে পড়বেন না। আপনার শান্তি যেন অন্যের অশান্তির উপর নির্ভর না করে। এটাই জীবনের সার্থকতা। প্রতিবেশী আমরা বদলাতে পারি না, কিন্তু তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়া বদলানো আমাদের হাতে। আজকের ভিডিওটি যদি আপনার জীবনে সামান্য শান্তিও নিয়ে আসে, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর সুন্দর ঘরে সুন্দর জীবন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, ধৈর্য ধরুন, শান্ত থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।